আলিফ লাম মিম, এটা সেই কিতাব কুরআন, এতে কোনো সন্দেহ নেই। সাবধানীদের জন্য এ গ্রন্থ পথ নির্দেশক। যারা অদৃশ্যে বিশ্বাস করে, যথাযথভাবে নামাজ কায়েম করে ও তাদের যা দান করেছি তা হতে ব্যয় করে, এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা বিশ্বাস করে ও পরলোকে যারা নিশ্চিত বিশ্বাসী, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম। যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয়ই সমান। তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছেন। তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ এবং বিশ্বাসীগণকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদের ভিন্ন কাউকে প্রতারিত করে না তা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা এই তো শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা তা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় অপরাপর লোকদের মতো তোমরাও বিশ্বাস করো, তারা বলে নির্বোধরা যেরূপ বিশ্বাস করেছে আমরাও কি সেরূপ বিশ্বাস করব? সাবধান, এরাই নির্বোধ, কিন্তু এরা বুঝতে পারে না। যখন তারা বিশ্বাসীগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করেছি, আর যখন তারা নিভৃতে তাদের দলপতি গণের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। আল্লাহ তাদের সাথে পরিহাস করেন আর অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় তাদেরকে ঘুরে বেড়াবার অবকাশ দেন। এরাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি। তারা সৎ পথেও পরিচালিত নয়। তাদের দৃষ্টান্ত যেমন এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করল, যখন তা তার চারদিকে আলোকিত করল, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারিত করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন। তারা কিছুই দেখতে পায় না, তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। কিংবা যেমন আকাশের মুষলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা কানে আঙুল দেয়। আল্লাহ অবিশ্বাসীদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি শক্তিকে প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুতালোক তাদের সম্মুখে উদ্ভাসিত হয় তারা তখন পথ চলতে থাকে, এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করেও না। আমি আমার বান্দার প্রতি মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত
তোমাদের সকল সাক্ষীকে আহ্বান করো। যদি তোমরা আনয়ন না করো এবং কখনো করতে পারবে না, তবে সে আগুনকে ভয় করো, মানুষ এবং পাথর হবে তার ইন্ধন। অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যা দেয়া হতো এ তো তাই। তাদেরকে ইচ্ছানুরূপ ফলই দেয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকবে। অধিকন্তু তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ মশা কিংবা তার চেয়ে ক্ষুদ্রতর কোনো বস্তুর উদাহরণ দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা বিশ্বাসী তারা জানে যে এর সত্য উদাহরণ তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে যে আল্লাহ কি অভিপ্রায় এমন একটি উদাহরণ দিয়েছেন, এত দ্বারা তিনি অনেককেই বিভ্রান্ত করেন, আবার বহু জনকে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি সৎপথ পরিত্যাগকারীদের ছাড়া আর কাকেও বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হবার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন। পরিণামে তোমাদেরকে তার কাছেই ফিরতে হবে। তিনি পৃথিবীর সবকিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা আকাশকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে সবিশেষ জ্ঞাত। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ মহিমা ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন এবং বললেন, এগুলো নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, ওদেরকে ফেরেশতাদের এদের এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে সেগুলোর নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্বন্ধে আমি জ্ঞাত, এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। যখন ফেরেশতাদের বললাম আদমের প্রতি নত হও, তখন ইবলিস ব্যতীত সকলেই নত হল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কার করল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও। পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল।
অতঃপর আদম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হল। আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এ স্থান হতে নেমে যাও। পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা অবিশ্বাস করবে এবং আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার সে অনুগ্রহকে তোমরা স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো, আর তোমরাই এর প্রথম অবিশ্বাসকারী হয় না, এবং আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা যথাযথভাবে নামাজ আদায় করো ও জাকাত দাও, এবং যারা অবনত হয় তাদের সঙ্গে অবনত হও। কি আশ্চর্য! তোমরা কি নিজেদের বিস্মৃত হয়ে মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো। তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে এটা কঠিন। তারাই বিনীত যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সাথে নিশ্চিতভাবে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরে যাবে। হে বনী ইসরায়েল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্বে সবার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কারো সুপারিশ স্বীকৃত হবে না, এবং কারো নিকট হতে ক্ষতিপূরণ গৃহীত হবে না, এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। স্মরণ করো যখন আমি ফিরআউনের সম্প্রদায় হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং তাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে এক মহাপরীক্ষা ছিল। যখন তোমাদের জন্য সাগরকে দুভাগে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফিরআউনের সম্প্রদায়কে পানিতে ডুবিয়েছিলাম, আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করেছিলাম তার প্রস্থানের পর। তোমরা যখন বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, এতে তোমরা ঘোর অনাচার করেছিলে। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম, যাতে তোমরা সৎপথে পরিচালিত হও। আর স্মরণ করো, মূসা যখন আপন সম্প্রদায়ের লোককে বলল, হে আমার সম্প্রদায়, বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি ঘোর অনাচার করেছ। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদের সংযত করো। তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়। তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হবেন। তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, যখন তোমরা বজ্রাহত হয়েছিলে তখন তোমরা নিজেরাই দেখেছিলে। তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করলাম, আর বলিলাম, যে সকল ভালো জিনিস তোমাদের জন্য দিলাম তা থেকে আহার করো। তারা নির্দেশ না মেনে আমার প্রতি কোনো অন্যায় করেনি, বরং তারা নিজেদেরই প্রতি অন্যায় করেছিল। স্মরণ করো, আমি বললাম, এ জনপদে শহরে প্রবেশ করো এবং যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো। নত শিরে নগরের দ্বার দিয়ে প্রবেশ করো এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মপরায়ণদের প্রতি আমার দান বৃদ্ধি করব।
কিন্তু যারা অন্যায় করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তারা তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্যত্যাগ করেছিল। আর স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, তোমার আছা লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে তা হতে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানশালা ঘাট চিনে নিল। বললাম, আল্লাহর দেয়া জীবিকা হতে তোমরা পানাহার করো এবং দেশে অনর্থ শান্তি ভঙ্গ করে বেরিও না। আর তোমরা যখন বলেছিলে, হে মূসা, একই রকম খাদ্যে আমরা কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। মূসা বলল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বিনিময় করতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যা চাও তা সেখানে আছে। এবং তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হলো এবং আল্লাহর ক্রোধের পাত্র হলো, এজন্য যে তারা আল্লাহর নিদর্শনসমূহকে অমান্য করত এবং নবীদের প্রেরিত পুরুষদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণেই তাদের এই পরিণতি ঘটেছিল। নিশ্চয় যারা বিশ্বাস করে, যারা ইহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবেই হয়েছে, এদের যে কেউ আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। স্মরণ করো, যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদেরকে ঊর্ধ্বে তুর পর্বতকে উত্তোলন করেছিলাম, বলেছিলাম, আমি যা গ্রন্থ দিলাম সেই কিতাবে যে নির্দেশ আছে দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এরপরেও তোমরা মুখ ফিরালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমাদের মধ্যে যারা শনিবার বিশ্রাম দিবসে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং সাবধানীদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আর স্মরণ করো, যখন মূসা আপন সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বলল, যাতে আমি অজ্ঞদের দলভুক্ত না হই তার জন্য আল্লাহর শরণ নিচ্ছি। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টরূপে জানিয়ে দিতে বলো ওই গাভীটি কিরূপ। মূসা বলল, আল্লাহ বলেছেন, তা এমন একটি গরু যা বৃদ্ধ নয়, অল্পবয়স্ক নয়, মধ্যবয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে সুস্পষ্টরূপে জানিয়ে দিতে বলো তার গরুটি রং কি। মূসা বলল, আল্লাহ বলেছেন, তাহা হলুদ বর্ণের গরু, তার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কী ধরনের। আমাদের নিকট গরু তো একই রকম মনে হয় এবং আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বলল, তিনি বলেছেন, তা এমন একটি গরু যা জমি চাষে এবং খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ, নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক বর্ণনা এনেছ। যদিও তারা জবাই করতে ইচ্ছুক ছিল না, তবুও তারা সেটা জবাই করল। স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের উপর দোষারোপ করেছিলে, অথচ তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চেয়েছিলেন। অতঃপর আমি বললাম, গরুটির কোনো অংশ দ্বারা ওকে মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং যাতে তোমরা ভেবে দেখো, সেজন্য তার নিদর্শন তোমাদেরকে দেখিয়ে থাকেন। এরপরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাষাণ কিংবা তার চেয়েও কঠিনতর এমন কিছু পাথর আছে যা থেকে নদী নালা প্রবাহিত হয় এবং কিছু পাথর এরূপ আছে যা বিদীর্ণ হওয়ার পর তা থেকে পানি নির্গত হয়। আবার কিছু পাথর এমন যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। বস্তুত তোমরা যা করো তা আল্লাহর অজানা নয়। হে অবিশ্বাসীগণ, তোমরা কি এখনো আশা করো যে তারা তোমাদেরকে বিশ্বাস করবে? যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত এবং বুঝবার পরেও জেনে শুনে তা বিকৃত করত,
আর তারা যখন বিশ্বাসীদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা বিশ্বাস করেছি। আবার যখন তারা নিবৃত্তে নিজ দলীয় একে অন্যের সাথে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তোমরা কি তা বিশ্বাসীদের বলে দাও। এর দ্বারা তারা বিশ্বাসীগণ তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে। তোমরা কি বুঝতে পারো না? তারা কি জানে না যে তারা যা গোপন রাখে এবং প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন। তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাব আসমানি গ্রন্থ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা শুধু মন গড়া কথা বলে বেড়ায়। সুতরাং তাদের জন্য দুর্ভোগ। যারা নিজ হাতে গ্রন্থ রচনা করে এবং অল্প মূল্য পাবার জন্য বলে, এটি আল্লাহর নিকট হতে এসেছে, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি, এবং যা তারা উপার্জন করেছে তার জন্য তাদের শাস্তি রয়েছে। আর তারা বলল, কয়েকটি দিন ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরা কি আল্লাহর নিকট থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? অতএব আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না। অথবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না। হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপ রাশি তাদের পরিবেষ্টন করে নেয় তারাই জাহান্নামী, তারা সেখানে চিরকাল থাকবে। পক্ষান্তরে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন বনী ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতা আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, যথাযথভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে এবং জাকাত প্রদান করবে। কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সকলে এ প্রতিজ্ঞা পালনে বিমুখ হয়ে গেলে। হে ইহুদি সমাজ, তোমরা নিজেদের অবস্থা স্মরণ করো যখন আমরা তোমাদের নিকট হতে এ মর্মে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্ত প্রবাহিত করবে না ও নিজেদের লোকজনকে স্বদেশ হতে বহিষ্কার করবে না। অতঃপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই তার সাক্ষী। তারপর সেই তোমরাই তো একে অন্যকে হত্যা করেছ এবং তোমাদের এক দলকে তাদের আপন গৃহ হতে বহিষ্কার করে দিচ্ছ। তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করেছ এবং তারা যখন বন্দিরূপে তোমাদের কাছে উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ চাও, অথচ তাদের বহিষ্করণই ছিল তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা ধর্মপুস্তকের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? অতএব তোমাদের মধ্যে যে সব লোক এমন কাজ করে তাদের একমাত্র প্রতিদান পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ এবং কিয়ামতের দিন শেষ বিচারের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নয়। তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। এবং নিশ্চয়ই মূসাকে কিতাব তাওরাত গ্রন্থ দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রসূলগণকে প্রেরণ করেছি। মারিয়াম পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা জিব্রাইল ফেরেশতা দ্বারা তার শক্তি বৃদ্ধি করেছি। তবে কি যখনই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোভূত নয় তখনই তোমরা অহংকার করেছ এবং কতককে মিথ্যা প্রতিপন্ন করেছ এবং কতককে হত্যা করেছ। তারা বলেছিল আমাদের হৃদয়ে আচ্ছাদিত, বরং সত্য প্রত্যাখ্যানের জন্য আল্লাহ তাআলা তাদের অভিশাপ দিয়েছেন। সুতরাং তাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে। তাদের নিকট যা আছে আল্লাহর নিকট হতে তার সমর্থক কিতাব এলো। যদিও পূর্বে অবিশ্বাসীদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত, তবু তারা যা জ্ঞাত ছিল সেটা যখন তাদের নিকট এলো তখন তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং অবিশ্বাসীদের প্রতি আল্লাহর অভিসম্পাত সেটা কত নিকৃষ্ট, যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রয় করেছে। তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন ঈর্ষান্বিত হয়ে
তারা তা প্রত্যাখ্যান করত শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হল। অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, এবং যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো, তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি, অথচ সবকিছুই তারা প্রত্যাখ্যান করে যদিও তাহা সত্য এবং তাদের নিকট যা আছে তার সমর্থক। বলো, যদি তোমরা বিশ্বাসী হতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে? এবং হে বনী ইসরায়েলগণ, নিশ্চয়ই মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছিল, কিন্তু তা সত্ত্বেও তার অনুপস্থিতিতে তোমরা লঙ্ঘনকারী হয়ে বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। আরও স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে স্থাপন করেছিলাম, বলেছিলাম যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম। অবিশ্বাস হেতু তাদের হৃদয়ে বাছুর প্রীতি সিঞ্চিত হয়েছিল। বলো, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় তা কত নিকৃষ্ট। বলো, যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হও। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনো তা মৃত্যু কামনা করবে না, এবং আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে জ্ঞাত। তুমি নিশ্চয় তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ, এমনকি মুশরিকদের অপেক্ষা অধিকতর লোভী দেখতে পাবে। তারা প্রত্যেকে 1000 বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, কিন্তু দীর্ঘায়ু তাদের শাস্তি হতে দূরে রাখতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। হে নবী, বলো, যে জিব্রাইলের শত্রু হবে সে জেনে রাখুক, সে জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছে দেয়, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের ধর্মকিতাবের সমর্থক এবং বিশ্বাসীদের জন্য যা পথ প্রদর্শক ও শুভ সংবাদ। যারা আল্লাহর ফেরেশতাগণের দূত, রাসূলগণের প্রেরিত পুরুষ জিব্রাইল ও মিকাইলের শত্রু হবে, তারা জেনে রাখুক যে নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। এবং আমরা তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, বস্তুত অনাচারীগণ ব্যতীত আর কেউই তা অমান্য করে না। তবে কি যখনই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো এক দল সে অঙ্গীকার ভঙ্গ করেছে, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। যখন আল্লাহর নিকট থেকে কোনো রাসূল আসে যে তাদের নিকট যা আসমানি গ্রন্থ আছে তার সমর্থক, তবে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল কিতাবটিকে পেছনের দিকে ফেলে দিল, অমান্য করল যেন তারা কিছুই জানে না। এবং সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত, অথচ সুলাইমান সত্য প্রত্যাখ্যান করেনি, বরং শয়তানরাই অবিশ্বাস করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারুদ ও মারুদ ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হয়েছিল তারা তার অনুসরণ করত। আমরা হারুত ও মারুত পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা সত্য প্রত্যাখ্যান করো না। এ কথা না বলে তারা হারুত ও মারুত কাকেও শিক্ষা দিত না। তবুও দুজন হতে তারা এমন বিষয় শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত, অথচ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসতো না। আর তারা নিশ্চিতভাবে জানত যে যে কেউ তা জাদুবিদ্যা ক্রয় করে পরকালে তার কোনো ঠাঁই নেই, আর তারা তার পরিবর্তে আত্ম বিক্রয় করেছে, তা নিতান্তই জঘন্য। যদি তারা জানত, আর যদি তারা বিশ্বাস করত এবং সদাচারী হতো তবে নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত। যদি তারা জানত, হে বিশ্বাসীগণ, রায় না বলো না, বরং উনজুর না বলো, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন এ কথা বলো। এবং শুনে রাখো, অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তি রয়েছে। গ্রন্থধারীদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যান করেছে তারা এবং মুশরিকগণ এটা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ার পাত্র রূপে মনোনীত করেন, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল।
আমি কোনো আয়াত বাক্য রহিত করলে অথবা বিস্মৃত হতে দিলে তা থেকে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান? তুমি কি জানো না আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই? তোমরা কি তোমাদের রসূলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল, এবং যে বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসকে গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ জান্নাতের পথ হারায়। তাদের নিকট সত্য প্রকাশিত হবার পরেও গ্রন্থধারীদের মধ্যে অনেকেই ঈর্ষামূলক মনোভাব বশত বিশ্বাসের পর আবার তোমাদেরকে অবিশ্বাসী রূপে ফিরে পাবার আকাঙ্ক্ষা করে। তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো, যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় সর্বশক্তিমান। আর তোমরা নামাজকে যথাযথভাবে সুপ্রতিষ্ঠিত করো এবং জাকাত দাও, দান করো। উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা দেখেন। এবং তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ উপস্থিত করো, হ্যাঁ, যে সৎ কাজ করে এবং আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তার পুরস্কার তার প্রতিপালকের কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো বৃত্তি নেই, এবং খ্রিস্টানগণ বলে ইহুদিদের কোনো বৃত্তি নেই, অথচ তারা কিতাব আসমানি গ্রন্থ পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয় তাদের মতভেদ আছে, শেষ বিচারের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় ও তার ধ্বংস সাধনে প্রয়াসী হয়, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী কে হতে পারে? অথচ ভীতি বিহ্বল না হয় তাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা ভোগ এবং পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম সব দিকেই আল্লাহর, এবং তুমি যেদিকে মুখ ফিরাও সেদিকই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি আল্লাহ মহান পবিত্র, বরং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু তারই একান্ত অনুগত। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এবং যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন? এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই রকম। নিশ্চয়ই আমি প্রকৃত বিশ্বাসীদের জন্য নিদর্শন বলি সুস্পষ্টভাবে বিবৃতি করেছি। আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। বলো, আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। যাদেরকে কিতাব ধর্মগ্রন্থ দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা ধর্মগ্রন্থ পাঠ করে তারাই তাতে ধর্মকিতাবে বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। হে ইসরায়েল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্বে সকলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো নিকট হতে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো সুপারিশ কারো পক্ষে লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন। আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করেছি। সে বলল, আমার বংশধরগণের মধ্য হতেও। আল্লাহ বলেন, আমার প্রতিশ্রুতি সীমালঙ্ঘনকারীদের প্রতি প্রযোজ্য নয়।
এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানবজাতির মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই নামাজের জায়গারূপে গ্রহণ করো, এবং যখন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি যে তোমরা আমার ঘরকে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যারা এর চার দিকে ঘুরবে, এখানে বসে ইবাদত করবে এবং এখানে রুকু ও সিজদা করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, স্মরণ করো। যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, একে নিরাপদ শহর করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে তাদেরকে ফল আহার করতে দাও, তিনি বললেন, যে কেউ অবিশ্বাস করবে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, এবং সেটা কত নিকৃষ্ট পরিণাম। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল, তখন তারা বলেছিল, হে আমার প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হতে তোমার অনুগত এক উম্মত সম্প্রদায় করো, আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে থেকে তাদের নিকট এক রসুল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব, ধর্মগ্রন্থ ও হিকমত, জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যে নিজেকে নির্বোধ করেছে, সে ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, পরকালেও সে সৎকর্মপরায়ণগণের অন্তর্ভুক্ত। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো, সে বলেছিল, বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। এবং ইব্রাহিম ও ইয়াকুব এ সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়েছিল, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে, ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং আত্মসমর্পণকারী না হয় তোমরা কখনো মৃত্যুবরণ করো না। ইয়াকুবের নিকট যখন মৃত্যু এসেছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন পুত্রগণকে জিজ্ঞাসা করেছিল, আমার মৃত্যুর পরে তোমরা কিসের ইবাদত করবে, তারা তখন বলেছিল, আমরা আপনার এক আল্লাহর ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের আল্লাহর ইবাদত করবে, এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সেই উম্মত দল চলে গেছে, তারা যা অর্জন করেছে তা তাদের, তোমরা যা অর্জন করো তা তোমাদের, তারা যা করত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাবে, বলো বরং একনিষ্ঠ হয় আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, এবং সেই ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব এবং তার বংশ